গোপাল ছিল একটি ছোট্ট গ্রামের দুষ্টু কিন্তু মিষ্টি ছেলে। তার একমাত্র সঙ্গী ছিল সোনার পাখি। পাখিটিকে সে খুব ভালোবাসতো। প্রতিদিন সকাল হলেই গোপাল তার খাঁচা খুলে দিত, আর পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে বসে গান গাইতো। তার গান শুনে গোপালের মন ভরে যেত। একদিন এক গ্রামের বড় লোক হরিলাল কাকা গোপালের পাখিটিকে দেখে বলল, গোপাল, এই পাখিটি আমাকে বিক্রি করে দে, আমি অনেক টাকা দেব। না কাকা, এই পাখিটি আমার জীবন, আমি ওকে বিক্রি করতে পারবো না। কিন্তু হরিলাল কাকা এখানে থামার লোক ছিল না। এক রাতে গোপাল যখন ঘুমিয়ে পড়ে, হরিলাল কাকা রাতে গোপালের ঘরে ঢুকে গোপালের পাখিটিকে নিয়ে গেল। সকালে উঠে গোপাল দেখে তার পাখি নেই। গোপাল খাউ মাউ করে কাঁদতে থাকে। গোপাল গ্রামের সকলকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ হরিলাল কাকার বিরুদ্ধে একটা কথাও বলতে চায়নি। গোপাল বুঝতে পারলো তার প্রিয় পাখিটি আর ফিরে আসবে না, কিন্তু সে আশা ছাড়লো না। প্রতিদিন সন্ধ্যায় গোপাল জঙ্গলে বসে পাখিটির জন্য গান গাইতো। দিন গড়িয়ে মাস কেটে গেল, কিন্তু তাও গোপালের পাখি আর এলো না। একদিন সন্ধ্যায় গোপাল যখন বসে গান গাইছিল, তখন হঠাৎ আকাশ থেকে একটি মিষ্টি সুর ভেসে এলো। সে দেখলো তার সোনালী পাখি ফিরে এসেছে। পাখিটি এসে গোপালের কাঁধে বসে। গোপাল খুশি হয়ে কেঁদে ফেললো। তবে পাখিটি আর খাঁচায় ঢুকতে চাইলো না। সে গাছের ডালে বসেই গান গাইলো। গোপাল বুঝতে পারলো প্রকৃত ভালোবাসাকে বন্দি করে রাখা যায় না। সে পাখিটিকে মুক্ত করে দিল, কিন্তু তাদের প্রতিদিন দেখা হতো, আর ওই পাখি গোপালের জন্যই গান গাইতো।